দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে মাত্র ২৪ ঘন্টা হইল না যুদ্ধ, মানে শান্তি চুক্তি হইল, যুদ্ধবিরতি হইল। এর মধ্যেই দেখেন ইসরায়েল আক্রমণ করতেছে লেবাননে, আবারও আক্রমণ করতেছে এই আপনার ইসে প্রায় ইরানের লাভান দ্বীপে, ইরানের সিরি দ্বীপে। চিন্তা করতে পারেন, এটা করতে পারে? এই ইসরায়েলের বাড়িঘর ছিল? তাদের তো কোনো বাড়িঘরই নেই ভাই, তারা কোনো বাড়িঘরই নেই। ১৯৪৫ সালের আগে তো ইসরায়েল কোনো বাড়িঘরই নেই। এই জন্যই তো এই যে দেখেন, এরা তো আসলে কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারে না। ব্রিটিশরা তো ইসরায়েলকে এখন অলরেডি সন্ত্রাসী বলে ঘোষণা দিত, ভাবতে পারতেছেন না? ১৮৯৬ সালে একজন সাংবাদিক, নাম হয়েছে গিয়া ওডোর হাইজেন্ট, তিনি একটা বই লেখেন জিসুস এস্টেট। পরবর্তীতে এই জিসুস এস্টেট একটা বই লেখেন, যে অর্থাৎ ইহুদিদের যিশুর, ওদের ঈসা আল্লাহ সালামের যে বাড়িঘর কোথায় থাকবে প্যালেস্টাইনে, এইটা নিয়ে একটা বই লেখে। একটা জার্নালিস্ট, একটা সাংবাদিক বই লিখতে পারে। আমি তো একজন সাংবাদিক, তো এই বই লিখতে পারি। অথচ এইটাকে কেন্দ্র করে ওরা একটা রাজনৈতিক আন্দোলন রূপরেখা শুরু করে দেয়। পরবর্তীতে প্যালেস্টাইনে ওরা আস্তে আস্তে যাত্রা শুরু করে দেয় এবং এই যে আন্দোলনটার নাম দেয় ওরা জায়নিস্ট আন্দোলন। এই আন্দোলনটাই কি কেন্দ্র করে ওরা আস্তে আস্তে ধীরে ধীরে ওই সাংবাদিকের ওই বইকে কেন্দ্র করে আর এই আন্দোলনকে কেন্দ্র করে ওরা প্যালেস্টাইনে যাওয়া শুরু করে ১৮৯৬ সালের পর থেকে। ভাবতে পারতেছেন, যখন সেখানে যায় তখন সেখানে মুসলমান ছিল ৩,৮৬,৩২০ জন, আর খ্রিস্টান ছিল ৪০,০০০, ইহুদি ছিল ১৩,০০০। তো ভাবতে পারেন, যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এত ৩,৮৬,৩২০ জন, সেইখানে সেই মুসলমানরা ইহুদিদেরকে তখন জায়গা দিতেছে, যে দেখো সাগরের উপর থেকে আসলো, ওরা আসলে খুব গরিব মানুষ, ওরা সেরা কাপড়, হাফ প্যান্ট, ল্যাংড়া হইয়া এরকম করে আসতেছে, ওদেরকে জায়গা দিয়ে মানবতা হিসাবে জায়গা দিচ্ছে। অথচ এই জায়গা দেওয়ার পর থেকে কিছুদিন পরে তাদেরকে বের করে দিতেছে, মুসলমানদেরকে কিছুদিন পরে ২-৪ বছর পরে মুসলমানদেরকে ওই দেশ থেকে তাড়াই দেওয়ার জন্য মিছিল করে, মিটিং করে এবং তাড়াই দিতেছে। আপনি বলেন, আপনি কোনো মানুষকে আপনার বাড়িতে আশ্রয় দিলেন, অথবা কোনো মেহমানকে আপনার বাড়িতে রাখলেন, ৫-৬ দিন পরে আপনার ঘাট ধাক্কা ধরে মেহমানরা আপনার ঘাট ধাক্কা ধরে বাইর করে যাচ্ছে আপনার বাড়ি থেকে, বলে যে এই বাড়ি আমার। কেমন লাগবে বলেন তো? আপনি আশ্রয় দিলেন আপনার বাড়িতে, কয়দিন পরে আপনাকে ঘাট ধাক্কা ধরে বাহির করে দিচ্ছে আর বলতেছে যে এই বাড়ি আমার। ঠিক এইরকম হয়েছে এইখানে অবস্থা। ব্রিটিশরা তো তাদেরকে পছন্দই করতো না। এরপর দেখেন, এই ১৯৩৯ সালে কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন কিন্তু হিটলার ৬০,০০০ ইহুদিকে মারছে। বুঝতে পারতেছেন আপনি? একটা দুইটা মারছে, ৬০,০০০ ইহুদিদেরকে মারছে। কারণ এই জাতিটা এত খারাপ জাতি, এরা কোনো সময় মানুষের মঙ্গল চায় না। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, হযরত আলী, আবু বকর, ওসমান, এদেরকে বইলে গেছে যে এই ইহুদিরা যেন মক্কা মদিনা আসতে না পারে, এবং যতদিন জীবিত ছিল তারা কখনো আসতে পারে না, নিষেধ করে দিয়েছে ভাই। এরা ভাবতে পারতেছেন, এর খাইচ্ছাত খারাপ এরা। নানান দেখেন, মাত্র যুদ্ধবিরতি হয়েছে, এখানে মনে করেন যুদ্ধবিরতি হইতে না হইতেই বাইরে যেতেছে। তো অসভ্য কথা এরা, ভাবতে পারতেছেন? তো রাগ হয়ে যেতেছে কেন? আসলে কন্ট্রোল করা যায় না নিজেকে। মুসলমান তো, মুসলমানকে মারলে এভাবে তো সহ্য করা যায় না ভাই। নিরন্তর ভালোবাসা রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।